আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগত আমাদের আজকের এই টিউটোরিয়ালে। তো আপনার সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার যে চ্যানেলে যে টিউটোরিয়ালগুলো দেখেন, এটার জন্য কিন্তু আমি আসলে ক্রোকোব্লকের কোনো যে কোর্স করা সেটা কিন্তু করা হয়নি। কারণ আপনারা নিজেরাও জানেন যে ক্রোকোব্লক রিলেটেড কোনো কোর্স কিন্তু প্রিমিয়াম কোর্স এখন পর্যন্ত আমাদের জানা মতে নেই। তো এই হচ্ছে বিষয়। আর আমার কিন্তু শেখার রিসোর্সটা আসলে আমি ইউটিউব থেকে আমি শিখি। যেমন ক্রোকোব্লকের নিজস্ব চ্যানেল আছে, সেখান থেকে দেখা হয়। এরপর হচ্ছে আপনার ক্রোকোব্লকের যে ডকুমেন্টেশন সেটা কিন্তু দেখা হয়। এছাড়া আরও অনেকগুলো চ্যানেল আছে, সেগুলো আমি ফলো করি। হয়তো সেটা ইংলিশে, সেটা হয়তো বা সেখান থেকে আমি নিই। এবং আপনারা অনেকে আছেন হয়তো ইংলিশ একটু কম বোঝেন, তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই বাংলাতে টিউটোরিয়ালগুলো করা আসলে। আর এখান থেকে তাদেরটা রিসোর্স শিখেই কিন্তু আমি একটু আরও অন্যভাবে ট্রাই করি, তাদেরটাও একটু ট্রাই করার পরে কিন্তু আমি দেখা যায় একটা জিনিস ওদের থেকে শেখার পরে আমি আরেকটা জিনিস কিন্তু বের করতে পারি। এটা কিন্তু আপনারা পারবেন আসলে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ইউটিউব থেকে কিন্তু অনেক টিউটোরিয়াল পাবেন। শুধু আমার চ্যানেলের উপর ভরসা করে থেকে লাভ নেই, আপনারা আমারটা দেখবেন, প্লাস হচ্ছে আরও অন্য চ্যানেলগুলোও দেখে নিন। সেখান থেকে কিন্তু আমি অনেক কিছু শিখে আপনারা শিখবেন। এবং ক্রোকোব্লকের ডকুমেন্টেশন আছে, প্রত্যেকটা মডেলেও কিন্তু ডকুমেন্টেশন আছে ওদের। তো আমি এই বিষয়টা নিয়ে আসলে অনেক বড় একটা ভিডিও করব, দেখে একদিন সুযোগ পেলে অবশ্যই দিয়ে দেবো আপনাদের। এখান থেকে আপনারা শিখতে পারেন, সেটা দিয়ে দেবো। তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা দেখব যে আমাদের অনেক সময় দরকার হয় যে আমি একটা যেটা আমরা এটা নিয়ে কাজ করতেছিলাম প্রথম থেকেই। তো আমি এটাই দেখাই, এখানে অ্যাপ্লাই করে দেবো। এটা একটা পোস্ট টাইপ, আমরা জানি কিন্তু এটা একটা পোস্ট টাইপ। এটা একটা পোস্টের সিঙ্গেল পেজ, যেটা হচ্ছে রিয়েল এস্টেটের ওয়েবসাইটের হচ্ছে আপনার হলো একটা প্রপার্টির একটা সিঙ্গেল পেজ। এখন দেখেন আমাদের অনেক সময় শুধু সিঙ্গেল পেজে না, আপনি চাইলে এই যেখানে পোস্টেরও আন্ডারে এই ফাংশনটি তৈরি করতে পারবেন। তারপর আপনি হচ্ছে এজেন্টের আন্ডারে করতে পারবেন, প্রপার্টির আন্ডার, যেটা আমি দেখাবো এখন। এটা কি হবে আসলে যে এই যে আমার যে একটা পোস্ট, এই পোস্টটা কতবার ভিউ হলো বা কতবার ভিজিট হলো, এই বিষয়টা আমি এখানে একটা শো করাবো। আমি যে কোনো জায়গায় শো করাবো যে এই পোস্ট আমার কতবার ভিউ বা ভিজিট হয়েছে, কতজন দেখছে, সেটা আমি এখানে দেখাবো। তো এটা দেখবো আসলে। তো আমরা আরেকটা জিনিস দেখতেছিলাম, সেটা হচ্ছে যে 1K সাবস্ক্রাইবার ফিল আপ উপলক্ষে আমরা কিন্তু একটা করতে চাচ্ছিলাম যে আমাদের প্রোফাইল বিল্ডার যেটা ছিল, আমাদের প্রোফাইল বিল্ডার নিয়ে আমরা একটা সেশন শুরু করছিলাম। সেটা হচ্ছে 1 এবং 2 শেষ হয়ে গেছে। তো আমরা 3টা করার কথা এবং লাইভ করার কথা। আমি একটু জুমের সমস্যার কারণে আপনার সাথে কন্টিনিউ করতে চাচ্ছেন। তো আমি চিন্তা করছি সোমবার দিন এটা হয়তো লাইভ করে দেবো। আর আমার গ্রুপে একটা ফর্ম ছেড়ে দেবো, অবশ্যই সেই ফর্মটা ফিল আপ করবেন। যারা ফিল আপ করবেন তারাই এই ক্লাসটা করার সুযোগ পাবেন। এখন দেখেন এই ক্লাসে কি পাবেন আসলে। এই ক্লাসে পাবেন হচ্ছে আমরা দেখবো হচ্ছে একটা পোস্ট যদি কেউ ফ্রন্ট এন্ড থেকে সাবমিশন করে, তা একজন অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করার পর সেখান থেকে একটা পোস্ট সাবমিট করবে, সেটা হচ্ছে আমার মেইন ওয়েবসাইটে আসবে। মেইন ওয়েবসাইট থেকে সেটাকে কন্ট্রোল করতে পারবো, সে তার প্রোফাইল থেকে কন্ট্রোল করতে পারবে, সেটা আমি দেখাই দিচ্ছি অলরেডি। তো তারপর আমি আবার একটা রিক্যাপ করবো, প্লাস হচ্ছে আর একটা অপশন আমরা কিছু ফাংশনালিটি অ্যাড করবো, যেমন হচ্ছে পোস্টটাকে সে আপনি যার প্রোফাইল থেকে সে কীভাবে এডিট করতে পারে, এরপরে সেটাকে সে ডিলিট করতে পারে কীভাবে, আবার সে রিস্টোর করতে পারে কীভাবে, এই বিষয়টা আসলে আমরা দেখবো। ঠিক আছে? প্রোফাইল বিল্ডার যেটা আমার পার্ট 3 হবে, সেটা লাইভ হবে। আর এই জন্য অবশ্যই আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্ম ফিল আপ যারা করবে তাদের ইমেইলে একটা মেইল নেব আমি, ওই মেইলে তাদেরকে আমি লাইভ লিঙ্কটা দিয়ে দেবো, জুম লিঙ্ক। ওই লিঙ্কে জয়েন করে আপনারা ক্লাসটা করতে পারবেন। আর সেটা হচ্ছে সোমবার দিন, আমি অন্তত আশা করি সোমবার দিন রাত 10টার দিকে আমি নিয়ে নেব। তো এই গ্রুপটাতে আপনারা যদি জয়েন না থাকেন তাহলে অবশ্যই এই গ্রুপে কিন্তু জয়েন হয়ে নেবেন। সেটা হচ্ছে ক্রোকোব্লক হেল্প বাংলাদেশ। আমি অবশ্যই গ্রুপের ডিসক্রিপশন দিয়ে দেবো লিঙ্কটা, এখানে জয়েন করবেন। আমি এখানে পোস্টটা করে দেবো। এখানে তো আমার অলরেডি 1.1K মেম্বার হয়ে গেছে। এখানে নিত্য নতুন প্রতিদিনের প্রবলেমগুলো শেয়ার করছে, সেগুলো কিন্তু করা হতেছে। তো এই বিষয়টাই থাকবে আপনার কাছে। তো অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে নেবেন। তো আর কথা বলছি না, চলেন আমরা এখন এটা দেখে নিই যে এটা কেমনে করা যায়। এটা করার জন্য আমাদের একটা কাস্টম কোড লাগবে। আর হচ্ছে আমাদের এখানে একটা মেটা ফিল্ড যুক্ত করতে হবে। তো মেটা ফিল্ড যুক্ত করার জন্য আমরা যে কাজটা করব সেটা কিসের আন্ডারে, এটা প্রপার্টির আন্ডারে, যেহেতু একটা প্রপার্টি এটা, এই জন্য আমরা কি করবো, প্রপার্টির আন্ডারে প্রথমে আমাদের মেটা ফিল্ড যুক্ত করতে হবে। তো এটা যেহেতু কাস্টম পোস্ট টাইপ, তো আমার পোস্টটা তৈরি করছে হচ্ছে জেটইঞ্জিন থেকে হচ্ছে পোস্ট টাইপ। এখন জেটইঞ্জিন কিন্তু ক্রোকোব্লকের একটা প্লাগইন, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি। জেটইঞ্জিনটা হচ্ছে ক্রোকোব্লকের প্লাগইন। এই প্লাগইনটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইন। এখন আপনি কোথায় পাবেন সেটা একটা বিষয়, তাই না? যে আপনি হয়তো কিনতে পারবেন না। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি চলে যাবেন হচ্ছে 𝗙cie𝗹𝗵𝘁 আমার পোর্টফোলিও ওয়েবসাইটে। এখানে গেলে আপনি প্লাগইন নামের একটা অপশন পাবেন, পেজ পাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিসটা করতে পারবেন। এটা কিন্তু অনলি প্র্যাকটিস পারপাসে আমাদের কিন্তু জেটইঞ্জিন প্লাগইনটা আছে, এই যে এটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি যদি সেকেন্ড পেজে যাওয়ার পরে আপনি অল অ্যাডন নামের একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডার ডাউনলোড করার পর আপনি ক্রোকোব্লকের যতগুলো আছে সবগুলো পেয়ে যাবেন এখানে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এটার আমি লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের এখান থেকে দেখে নেবেন। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমরা একটা কি করব, আমরা কতজন ভিজিট করবো সেটা তো আমরা শো করাবো। তো আমাদের প্রথম কাজ যেটা বললাম সেটা হচ্ছে আমাদের একটা মেটা ফিল্ড নিতে হবে এই পোস্ট টাইপের আন্ডারে। তো আমরা চলুন আমরা হচ্ছে প্রপার্টি, আমরা পোস্ট টাইপ, তো আমরা প্রপার্টি চলে যাব।
আমরা কোথায় আসলাম? জেটইঞ্জিন হচ্ছে পোস্ট টাইপ, পোস্ট টাইপ আমরা প্রপার্টিকে আমরা এডিট করব। এডিট করার পরে এখানে আমরা এক্সট্রা মেটা ফিল যুক্ত করব। আমাদের এখানে অনেকগুলো মেটা ফিল আছে, আমি আরেকটা নিয়ে নেব। এখান থেকে আমি নাম দেব হচ্ছে পোস্ট ভিউ, পোস্ট এরকম একটা নাম দিয়ে দিলাম পোস্ট ভিউ। ওকে, এবং এইখানে আমি যে কাজটা করব, এইখানে যে আইডিটা থাকবে সেই আইডিটা আমার লাগবে, কিন্তু আমার কাস্টম ইয়াতে লাগবে, আসলে কাস্টম যে কোডটা থাকবে সেখানে লাগবে। তো আমি চাচ্ছি যে পোস্ট ভিউটা আমি দিয়ে দিলাম, এখান থেকে এটা নিয়ে নিলাম, এটা আমি ব্যবহার করব। এখান থেকে আমি আপডেট করে দেব। আপডেট করার পরে আমি যদি এখন এখানে একটা পোস্ট টাইপ দেখতে চাই, প্রপার্টিগুলো দেখতে চাই, আমরা যদি এটাকে ওপেন করি, আমরা দেখতে পাবো এখানে একটা ফিল্ড যুক্ত হয়ে গেছে। আমরা এখানে আসি, আমাদের মেবি এখানে আছে, এই যে পোস্ট ভিউ, আমার কিন্তু এখানে একটা ফিল্ড যুক্ত হয়ে গেছে। আরেকটা যে কাজ আমরা করতে পারি, এখানে আমরা 0 ভ্যালু নিতে পারি, আমরা ডিফল্ট ভ্যালু হিসেবে 0 দেখাইতে পারি, যেটা ডিফল্ট 0 দেখাবে, বাট যখন ভিউ করবে তখন তার কাউন্ট শুরু হবে। ডিফল্ট ভ্যালু হচ্ছে 0। ওকে, আর এটাকে আমরা নাম্বার ফিল নিয়ে নেব, এটাকে ওকে নাম্বার ফিল অ্যাড, এটাকে আমরা রিলোড দিই একটু। ওকে, তাহলে কিন্তু পোস্ট ভিউ ডিফল্ট হচ্ছে 0 দেখাচ্ছে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, একটা কাস্টম কোড লিখতে হবে। সেটা আমরা অ্যাপিয়ারেন্স থেকে, আমরা যদি কোনো থিম ব্যবহার করি, থিম এটা হচ্ছে ব্লক থিম, আমরা ক্লাসিক থিম ব্যবহার করলে অবশ্যই পেতাম আমরা। তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটে গেলে আমরা সেখানে function.php তে আমরা জানি যে কিভাবে PHP কোড বসাতে, সেটা জানি। তো আমি আসলে এই কোডটা বসানোর স্নিপেট নামের একটা প্লাগইন আছে, কোড স্নিপেট, সেই প্লাগইনটার মাধ্যমে আমি PHP কোডটা বসাই দেবো। আমি এখানে অ্যাড নিউ করবো, এটা একটা প্লাগইন কিন্তু কোড স্নিপেট। তো আমি এখান থেকে এটা নাম দেবো যে পোস্ট ভিউ PHP কোড। ওকে ফাইন, এখন এখানে আমি কোডটা বসায় দেবো। তো আমি কোডটা এখানে কপি করে রাখছি, এটা কিন্তু আমার ইউটিউব থেকে নেওয়া, আসলে মোকসেদ ভাইয়ের চ্যানেল থেকে নেওয়া, এটা আপনারা দেখতে পারেন। তো এটাকে আমরা যে কাজটা, সরি এখানে না, আমরা হচ্ছে এই কোডটাকে এখান থেকে নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের কোড, এটা আমি ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো, বা আমি এখানে একটা পোস্ট করতে আমার পোর্টফোলিও ওয়েবসাইটে পোস্ট করে দিতে পারি, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। ওকে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি এখানে চলে আসলাম, এইখানে আমি বসাই দেবো কোডটাকে। এখন দেখেন এইখানে যে কোডটা বসাবেন, এখানে একটা কাজ আপনাকে করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে ভিউ কাউন্টার যা আছে, এইটা আপনাকে লাগবে। সরি, এই যে পোস্ট কাউন্ট, এই পোস্ট কাউন্ট, এটা হচ্ছে আমাদের মেটা ফিল্ড। এইটা আমাকে কি করতে হবে? আমি কিন্তু পোস্ট কাউন্ট দিইনি, তাই না? আমি দিচ্ছি কি এখানে, দেখেন আমার মেটা ফিল্ড কিন্তু এখানে দেওয়া হয়েছে পোস্ট ভিউ, এটা আপনাকে নিতে হবে। সেটাকে নিবেন, নিয়ে আপনি কি করেন, এটাকে পরিবর্তন করে দেন। এটা পরিবর্তন করে, সরি এটা দিয়ে দেন, এখানে এটা দিয়ে দেন, জাস্ট ওকে। আমি এটা চেঞ্জ করে দিলাম, আপনাদের এটা আমি দিয়ে দেবো, আপনারা যেটা আইডি দেবেন সেটা দিয়ে দেবেন। এরপর আপনি কি করেন, এটাকে সেভ অ্যান্ড অ্যাক্টিভ করে দিলাম। ওকে, আমার কিন্তু এটা ডান, জাস্ট এটাই চেঞ্জ করে দেবেন, শুধু হয়ে গেল। এখন দেখেন এই যে আপনি এখন কোন জায়গায় শো করাবেন, আপনাকে এটা সিঙ্গেল পেজ এডিট করতে হবে, এডিট করে মেটা ফিল্ডকে এখানে দেখায় দিতে হবে, জাস্ট এটুকুই। তো আমি যে কাজটা করবো এখান থেকে, যেহেতু আমি এটাকে আমি এডিট যদি করি, এখানে এটাকে আমি সিঙ্গেল পেজ যদি এডিট করি, বাটে সিঙ্গেল পেজ, ওকে, দেখেন আমার একটা কলাম নেওয়া আছে এখানে, আমি এখানে দেখাই দেবো। তো এখানে হচ্ছে আমি ডাইনামিক ফিল্ডটাকে নিয়ে নেবো এখানে, ওকে। আর এখান থেকে আমাদের মেটাটা হবে, আর এখান থেকে হচ্ছে আমাদের এই যে পোস্ট ভিউ যেটা আছে সেটাকে আমরা নিয়ে নিলাম। এখানে দুটো আসার তো কথা না, আসলে এখানে কি আমাদের দুটো আসছে নাকি? দুটা, ও আচ্ছা, এখানে আমাদের দুইটা দেওয়া ছিল। আচ্ছা, এটাকে আমরা কেটে দিই, এখান থেকে একটা কেটে দিলাম, এই পোস্ট ভিউকে রাখলাম আর কি। ওকে, তো আমরা এখান থেকে যে কাজটা করবো, পোস্ট ভিউকে রেখে দেব। ওকে, এই যে কিন্তু অলরেডি চলে আসছে, দেখেন আমরা একবার ভিজিট করছি সেজন্য একটা চলে আসছে। ওকে ফাইন, এরপর আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা আইকন ব্যবহার করতে পারি একটা, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আসলে আমরা একটা আইকন দিয়ে দিলাম এখানে। আর আমরা চাইলে পাশে লেখা দিতে পারি, সেটা আমরা জানি কাস্টমাইজ আউটপুট, এখানে এসে আমরা এখানে দিতে পারি যে এত ভিউজ। ওকে ডান। আর আমরা একটা হালকা পাতলা ডিজাইন করতে চাই, সেটাও করতে পারবো। এখান থেকে আমরা অ্যাডভান্সে এসে এটাকে আমরা ইনলাইন করে দিলাম। আর এখান থেকে স্টাইলে এসে আমরা একটা বর্ডার দিতে পারি, আমরা এখানে সলিড 1 পিক্সেল, এখানে 3 পিক্সেল আমরা ইয়ে দিয়ে দিই, আর এখানে কালার দিয়ে দিলাম আমরা। ওকে
আর হালকা পাতলা আমরা প্যাডিং দিতে পারি না 5 ওকে ডান আর এটাকে আমরা কি করতে পারি এদিকে অ্যালাইনমেন্ট সরি কই গেল এখানে এখান থেকে আমরা ওকে ইন করে দিলাম ওকে এখান থেকে ইন করে দিলাম দেখেন আমরা আপডেট করি আপডেট করার পর এখন কিন্তু আমরা যে কোনো পোস্ট টাইপে যদি আমরা যাই দেখবেন যে যদি প্রপার্টি যে কোনো প্রপার্টি ভিজিট করলে আপনি দেখবেন যে এখানে কাউন্ট হচ্ছে দেখেন ওকে তারপর রিলোড যদি দিই আমরা দেখেন এই যে আমাদের কিন্তু ভিউ হচ্ছে অন এবার আমরা আরো রিলোড দিই এই যে 2 ঠিক আছে এবার আমার ভ্যালু কিন্তু বাড়তে থাকবে আমরা চাইলে এটাকে একটু কালার টালার করতেই পারতেন ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু ডিজাইন পার্ট আপনারা ডিজাইন করে নিতে পারেন তো এইভাবে কিন্তু আমরা যে কোনো পোস্ট টাইপকে সুন্দর করে কি করতে পারবো যে কোনো পোস্টের সিঙ্গেল পেজকে আমরা এইভাবে মানে ওই পোস্টটাকে কতজন ভিজিট করলো না করলো এইভাবে এটা ফাংশনটা আমরা অ্যাড করতে পারবো এই কোডটা আমি যে কাস্টম কোডটা দিলাম সেই কোডটা আমি আপনাদের দিয়ে দেবো আর মেইন কথা আমাদের হচ্ছে যে কাজটা মনে রাখতে হবে এই যে এখানে আপনি আইডিটা দিবেন এইটা যাতে আপনার এই যে পোস্ট টাইপে আসার পরে আপনি একটা মেটা ফিল্ড নিলেন এইটা যেন নেম এবং এইটা যাতে এই কোডের এইটা এবং এখানে এটা যেন ঠিক থাকে একই থাকলে তাহলে আপনার কাজ করবে কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের বিষয় আর আগামীতে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখেন আমরা যদি দেখি এখান থেকে আমরা এটা তো আজকে দেখে ফেললাম এরপর আমরা কাস্টম কোয়ারি দেখবো আমরা এরপরে মার্কেট প্লেসে ক্রোকোবলকের ডিমান্ডটা কি সেটা আমরা দেখাতে চাইছিলাম আসলে দেখা হয়নি তবে আমরা খুব দ্রুত দিয়ে দেবো এটা আমি একটু ব্যস্ততার কারণে দেওয়া হচ্ছিল না ভিডিওগুলো আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা দেখবো আর আগামী সোমবার আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব হচ্ছে লাইভ প্রজেক্টটা করার মানে লাইভ প্রোফাইল বিল্ডার নিয়ে ক্লাসটা করার জন্য আর আমি কিন্তু আমার এই গ্রুপে কিন্তু পোস্ট করে দেবো কালকে পোস্ট করে দেবো অর্থাৎ সকালে আমরা পোস্ট করে দেবো যে ওই ক্লাসটি করছেন তাহলে অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিবেন বরাবরের মতো আমরা সেটাই করব কিন্তু অবশ্যই ফিল আপ করবেন যারা ফিল আপ করবেন তারাই কিন্তু একান্ত মানে ইয়েটা পেয়ে যাবেন লিঙ্কটা পেয়ে যাবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর গ্রুপে যদি কেউ জয়েন না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন আর আমাদের একটা ছিল যেটা হচ্ছে প্রিমিয়াম সাপোর্ট সিস্টেম এটা আসলে আমরা এখন পর্যন্ত কমপ্লিট করিনি তবে আমরা খুব দ্রুত কমপ্লিট করে এটা মানে অ্যানাউন্স করে দেবো আমরা যে এখন থেকে প্রিমিয়াম সাপোর্ট আমাদের শুরু আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকলে অবশ্যই জানতে পারবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম